জোহার, নমস্কার, শুভেচ্ছা পাওয়া সবাইকে আজকে এই পবিত্র অনুষ্ঠানে। আমি 5 মিনিটের মধ্যেই বলবো। আমি কদিন আগে একটা লিখলাম, যেটা আমি বলছি। কদিন আগে যা সম্ভব কাজ পরশু লিখেছি, ছোট্ট করে ভাই। মহিষাসুর, রাবণ, গৌতম বুদ্ধ, অশোক, বিরসা মুন্ডা এবং লালন ফকিরকে নিয়ে হোক একটি মহান জাতীয় উৎসব, যেখানে 95% ভারতবাসী এক সূত্রে আবদ্ধ হবে নতুন যুগে, নতুন জমানা। ব্রাহ্মণ্যবাদ তখন ধুয়ে মুছে একাকার হয়ে যাবে, সাপ হয়ে যাবে। এটা হচ্ছে শেষ। ব্রাহ্মণ্যবাদ চিরদিনের মতো ধুয়ে মুছে সাপ হয়ে যাবে। এখানে দুটো কথা আমি বলবো, একটু মজার লাগতে পারে, রাষ্ট্রবিজ্ঞানী বা রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে বলতে পারে। সেটা হচ্ছে এটা যে হিসেব করে দেখেছি আজকে সারা ভারতবর্ষে একটা বেআইনি তাণ্ডব চলছে, উগ্র বেআইনি ধর্মান্ত তাণ্ডব চলছে, এবং তার শিখরে বসে আছে একটা দস্যু দল, শাসক এবং দস্যু শাসক। কিরকম না, মহিষাসুরকে হত্যা করেছে যে আর্য ব্রাহ্মণ শক্তি, সেই মহিষাসুর আজকে ভারতবর্ষে ওই বললাম 90 থেকে 95% তাকে হত্যা করতে উদ্যত আজকে তারা। এবং এই যে দুর্গাপূজার যে অনুষ্ঠান, গ্রামে গঞ্জে অলিতে গলিতে কোণে কোণে বাংলায়, সেখানে আমি যেটা বলছি একটু আগে, রাষ্ট্রবিজ্ঞান এবং সংবিধান যে সবক্ষেত্রে বলছি আমি যে এটা হচ্ছে একটা গহীন ফৌজদারি অপরাধ। মুজি থেকে আরম্ভ করে যারা যারা এই প্রশাসনের কর্তা ব্যক্তি আছেন, তাদের সবার জেলে যাওয়া উচিত। 302 ধারায় যে খুনের মামলা, সেই খুনরা করছে। আমি ক্লাবকে দৌড়ে দেবো না, কারণ ক্লাবের মাথার হচ্ছে প্রশাসন, ক্লাবগুলোকে আমি দৌড়ে দেবো, তাদের জনতাকে দৌড়ে দেওয়া হয়েছে। আমি বলছি প্রশাসন, কেন্দ্র এবং রাজ্য স্তরে সর্বস্তরে যে প্রশাসন, সেই প্রশাসক হচ্ছে খুনি, তারা খুনকে উৎসাহ দিচ্ছেন। সুতরাং তাদেরকে 302 এবং 304 ধারায় তাদেরকে জেলে আটক করা উচিত। আমি একদম নির্দ্বিধায় এটা বলতে পারি। এবং আমার মনে হয় যে সুপ্রিম কোর্টে এটা আবেদন করা যায়, মানে পিআইএল জনস্বার্থ মামলা, তাহলে সুপ্রিম কোর্টে আমরা জিততে পারি। এসসি এসটি ওবিসি মাইনরিটি আমরা জিততে পারি, মূল্যবাসী মানুষ আমরা জিততে পারি। যে কেন শান্তির কথা মুখে বাবড়াবো? অশোক চক্র এখনো পর্যন্ত রেখে দিয়েছে, সেও আমরা বলবো যে হ্যাঁ, অশোক চক্র, সম্রাট অশোক চক্র হচ্ছে আমাদের প্রতীক। কিন্তু তোমরা খুন করছো প্রতি বছর, হ্যাঁ, ওই রামনবমীর নামে, দশেরার নামে এবং এই দুর্গা অনুষ্ঠানের নামে। এই খুনটা বন্ধ করতে হবে এবং সুপ্রিম কোর্টকে বলতে হবে যে আপনি সুমোটো অথবা জনস্বার্থ মামলায় আপনি বলুন যে এইটা, এই যে খুনটা, এটা সংবিধান সম্মত কিনা। সংবিধান বৈধ যদি হয় তাহলে এটাকে বন্ধ করুন না। আর সবশেষে যেটা যে আজকে মহিষাসুর, আমার যেটা মনে হয়েছে যে আদিবাসী জনজাতি সমাজ থেকে আমরা উৎপত্তি হয়েছি। আমি একদিন বলেছিলাম একটা, ওই সুবলদার, মানে আমাদের সুবল ভাই, ছোট, অনেক ছোট, আমার প্রায় বেশি বয়স, সুবল আমাকে নিয়ে গেছিল কয়েকদিন। তো সেখানে আমি বললাম একটা কথা, যে বলুন তো শ্রেষ্ঠ জাতিকে ভারতবর্ষে? তার উত্তর কেউ দিচ্ছিল না। আমি বললাম যে আমি নেতৃত্ব দিই, শ্রেষ্ঠ জাতি আদিবাসী জাতি, শ্রেষ্ঠ জাতি জনজাতি, এবং তার থেকে আমরা জন্ম নিয়েছি। সুতরাং আমাদের পিতা মাতা আরাধ্য পূজা করতে হয়, আদিবাসী জাতিকে পূজা করতে। আমি আদিবাসী জাতিকে পুজো করবো, আমি আর দ্বিতীয় কাউকে পুজো করবো, কারণ তারাই হচ্ছে আমার স্রষ্টা, তারাই আমার স্রষ্টা। আমার রক্ত, আমার ধমনী সমস্তটাই হচ্ছে তাদের জন্য।
সুতরাং আমি তাদেরকে স্যালুট জানাই, নমস্কার জানাই। আমি পুজো করি আদিবাসী জনজাতিকে এবং তার সঙ্গে এসটি এসটি ওবিসি মাইনরিটিদের একটা বিশাল ঐক্য চাই। যেটা বলছেন পূর্বক্ত আপনারা হরেন্দ্রবাবু সবাই হরেন্দ্রা সবাই বলছিলেন, সেটা আমি আবার বলছি যে আমাদের নতুন জমানা, নতুন যুগের সূচনা করতে হবে, নতুন সূর্যোদয়। চলুন আমরা এক হয়ে লড়াই করি, জোট বাঁধি এবং জোট বাঁধি আমরা ছিনিয়ে নিই নয়া ভারতবর্ষকে। জয় ভারত, জয় মহিষাসুর, জয় সম্রাসক, জয় আম্বেদকর, জয় বিশ্ব।